এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তো আমার শহীদ ভাইদের জন্য প্রথমে ফুলের শুভেচ্ছা, তারপর হচ্ছে আমি ফুল গাছকে পানি দিয়ে খাবার দিয়ে তারপর আমাদের খাবার রেডি করব। এই তো চলে আসলাম নাস্তা বানাইতে। তো আজকে কী নাস্তা বানাই দেখেন, এই যে চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা। তো আমি প্রথমে ভাবছি বানাই ভাইয়াকে দিয়ে আসবো। এই তো রেডি করে নিলাম। তো এখন হচ্ছে গুড় দিয়ে দিব। এই যে গুড় দিয়ে দিলাম, একটা দেশি মুরগির ডিম দিলাম, তারপরে এই যে গরম গরম চিতই পিঠা, একটা কপি দিলাম সাথে। যে দেখেন অনেক সফটি হয়েছে। এই যে দেখেন 3টা দিলাম। অবশ্যই ভাইয়া 3টা খাবে না, একটা খাবে, সর্বোচ্চ 2টা খাবে। তো ভাবলাম যে না, গরম গরম এটা দিয়ে সেরকম আরে দৌড় দে দৌড় 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 দিয়ে গরম গরম পিঠাটা আবার ভাইয়াকে দিয়ে আসলাম। এই যে দেখেন, হ্যাঁ আমার একটা কল আসছে জরুরি অফিস থেকে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? অবশ্যই এটা আমার মোবাইলে না, আব্দুল্লাহ রাব্বুর মোবাইলে। ও শুনছি পরিমণি আর কে কে আসবে ওনাদের সাথে করার জন্য। না আমার সময় নাই, এটা আমার হাজব্যান্ডের মোবাইল। তো এটা বলে আমি কেটে দিলাম। তারপর আমি চলে আসলাম এই যে মাসকলির ডাল ভাজার জন্য। তো প্রথমে দুধ দিয়ে দিলাম। আমি আসলে আর কখনো ভাজি নেই, এর আগে খালাম্মা বা আমার মায়ে ভাজি দিয়েছিল, এবার যাত্রা করতেছি। এই যে সুন্দর করে যখন হয়ে আসবে তখন 3-4টা ডলা দিয়ে দেখবো, দেখছি হয়েছে। তো এইভাবে করে আমি 5-6 বার খোলায় দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিলাম। তারপর চলে যাব রান্নায়। এই তো আমি প্রথমে হচ্ছে লাউর শাক ভাজি করে নিব, বাগারে দিয়ে নিব। ভাত দিয়ে নিয়েছিলাম প্রথমে, একটু বাগারে দিয়ে নিচ্ছি, সাথে একটু বাঁধাকপি দিয়ে দিলাম স্বাদের জন্য, নরম হওয়ার জন্য। এই তো করে নিলাম। তারপর হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব। তো পেঁয়াজটা ভেজে আমি দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, কষানো হয়ে যাবে, সরষে মশলাটা দিয়ে দিব। তাকে কী দিয়ে রান্না করবো জানেন? মূলা, এই যে জাফানি মূলা দিয়ে হচ্ছে দেশি মুরগিটা রান্না করবো। সবসময় চাল দিয়ে খাই। হলুদটা দিয়ে দিলাম কালার আসার জন্য, প্রথমে লবণ, তারপর আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে এখন ভালোভাবে কষে নেব। উপরে তেলটা আসলেই হচ্ছে আমি তারপর একটু গরম জল দিয়ে দিব। এই যে দেখেন তেলটা উপরে আসে, তারপর আমি রান্না করে নিচ্ছি। দেখেন দেশি মুরগির কালারটা। তো আমার রান্না কেমন লাগে জানাবেন অবশ্যই। তারপর চলে আসলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে হচ্ছে এই যে আমারে পুঁই শাক উঠাই দিতেছে। আমার খুব ভালো লাগে শাক উঠাইতে মাচা থেকে। তো সবাই ভালো থাকবেন, শহীদদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, সবাই পাশে থাকবেন। আমি ওরকমারি যেন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এই জানি আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।